হ্যালো ফ্রেন্ডস, বাঙালির হেসেলে জানাই সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে কুমড়ো ফুলের বড়া আর কুলপো শাকের বড়া। তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি। আমি এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা কুলপো শাক আর 3টে কুমড়ো ফুল নিয়ে নিয়েছি। কুমড়ো ফুলের পিছন দিকটা এইভাবে ছুরির সাহায্যে কেটে নেব। কুমড়ো ফুলের ভিতরে একটি সরু মোটা থাকে, সেটি বের করে ফেলে দেব। দেখুন, বের করে নিয়েছি। সবগুলো একইভাবে কেটে নিয়েছি। আমাদের গাছে 3টে কুমড়ো ফুল হয়েছিল, তাই 3টে নিয়েছি। আপনাদের কাছে বেশি থাকলে আপনারা বেশি নিতে পারেন। এবার এখানে কুলপো শাকের কচি ডগাগুলো নিয়ে নিয়েছি। কুলপো শাকগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। কুলপো শাকগুলো এবারে ছুরির সাহায্যে ছোট ছোট করে কুচি করে নেব। কুলপো শাকটা আমি কুচি করে নিয়েছি। কুমড়ো ফুলের বড়া তৈরি করার জন্য এখানে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। একটি পরিষ্কার পাত্রে 3 টেবিল চামচ বেসন নিয়ে নেব। 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়ো দিলে পকোড়া খেতে বেশ মুচমুচে হয়। হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দেব আর হাফ টিস্পুন জোয়ান হাতের তালুতে ঘষে দিয়ে দেব। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব। 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো নুন। সব শুকনো উপকরণগুলো প্রথমে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। একসাথে বেশি জল দিয়ে দেব না, অল্প অল্প জল দিয়ে তৈরি করে নেব। ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। দেখুন, ব্যাটার রেডি হয়ে গেছে। ঠিক এই ঘনত্বের ব্যাটার বানিয়ে নিতে হবে। খুব ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। এটা কিছুক্ষণ রেখে দেব। এবার কুলপো শাকের বড়া বানানোর জন্য নিয়ে নিয়েছি কুলপো শাক কুচি, দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। 4 টেবিল চামচ বেসন দিয়ে দেব। 4 টেবিল চামচ দিয়ে দেব চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিলে পকোড়াটা বেশ মুচমুচে খেতে হয়। আপনাদের কাছে যদি চালের গুঁড়ি না থাকে, আপনারা সুজি কিংবা কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দেব। হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দেব আর 2 টিস্পুন ভেজে গুঁড়ো করে রাখা জিরে গুঁড়ো দিয়ে দেব। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব। 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর হাফ টিস্পুন জোয়ান হাতের তালুতে এইভাবে ঘষে দিয়ে দেব। সব কিছু সামান্য জল দিয়ে অল্প অল্প করে মেখে নেব। এই বড়াগুলো সন্ধ্যাবেলার চায়ের সাথে বা মুড়ির সাথেও খেতে খুবই ভালো লাগে। আবার গরম ভাতের সাথেও এই মুচমুচে বড়া খেতে দারুণ লাগে। এখানে আমার বেসনটা একটু কম মনে হচ্ছে, তাই আরও 1 চামচ বেসন অ্যাড করে দেব। মিশ্রণটা ঠিক এরকম হবে। মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল গরম করে নেব। আমি প্রথমে কুমড়ো ফুলের বড়াটা বানিয়ে দেখাবো। তেল গরম হয়ে গেছে, কড়াইয়ের চারিদিকে একটু তেলটা লাগিয়ে দেব। এবারে ব্যাটারের মধ্যে কুমড়ো ফুলগুলো একে একে দিয়ে দেব। এইভাবে কুমড়ো ফুলগুলো ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিতে হবে। তারপরে গরম তেলে ছেড়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। হাই ফ্লেমে বড়া ভাজলে উপর থেকে লাল হয়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। একদিকটা কিছুক্ষণ ভাজতে দেব। একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর দিকটাও ভেজে নেব। যেসব বাচ্চারা বড়া খেতে পছন্দ করে না,
তাদেরকেও এইভাবে টমেটো সস দিয়ে পরিবেশন করলে তারাও খুব পছন্দ করবে। এইভাবে উল্টে পাল্টে দুদিকটা লাল করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে রাখবো। একইভাবে আরও একটি ফুল ভেজে নেব। সব ফুলগুলো ভাজা হয়ে গেছে। এখানে আপনাদের আওয়াজটা শোনাচ্ছি, দেখুন আওয়াজটা শুনেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। এবারে কুলপো শাকের বড়াগুলো বানিয়ে নেব। একই তেলে এইভাবে হাতের সাহায্যে টিকিয়া শেপ দিয়ে কুলপো শাকের বড়াগুলো ভেজে নেব। এখানে অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। কুলপো শাক শরীরে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। যারা কুলপো শাকের রস খেতে পারেন না তাদেরকে এইভাবে কুলপো শাকের বড়া বানিয়ে দিলে তারাও খুব পছন্দ করবে। একদিকটা ভাজা হয়ে গেছে, অপর দিকটা উল্টে কিছুক্ষণ ভেজে নেব। যেসব বাচ্চারা কুলপো শাক খেতে পছন্দ করে না তাদের জন্য এইভাবে কুলপো শাকের বড়া বানিয়ে দিতে পারেন। উল্টে পাল্টে দুই দিকটা বেশ লাল করে ভেজে নিয়েছি। তেল ছেঁকে একটি পাত্রে তুলে রাখবো। এইভাবে বড়া বানালে বড়াগুলো বেশ মুচমুচে হয় এবং খেতে খুবই সুন্দর হয় এবং কম সময়ের মধ্যেই এইভাবে কুলপো শাকের বড়া বানিয়ে নিতে পারেন। একইভাবে বাকি বড়াগুলোও ভেজে নেব। দেখুন আমার সব কুলপো শাকের বড়াগুলো রেডি হয়ে গেছে। সন্ধেবেলা স্ন্যাক্স রেসিপি একদম রেডি। বড়াগুলো খেতে খুবই মুচমুচে এবং খুবই সুন্দর হয়েছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ফিরে আসবো আবার একটি অন্য কোনো রেসিপি নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।